বিভিন্ন প্রজেক্টের সময় জানা লাগে যে প্রজেক্টে মোট কত শব্দ আছে, কত লেটার আছে, কিংবা কত পৃষ্ঠা হচ্ছে। অনেক সময় আমাদের বলে দেয় যে 2 পৃষ্ঠার বেশি আপনার লেখা যাবে না, কিংবা 5 পৃষ্ঠার বেশি, কিংবা 1000 ওয়ার্ডের একটা প্রজেক্ট আপনাকে করতে হবে। কিংবা এই ক্ষেত্রে আপনি একটা ফাইল দেখছেন, এটা হচ্ছে আমার নিজের বইয়ের অ্যাকচুয়াল পাণ্ডুলিপি, সম্পূর্ণ বইয়ের পাণ্ডুলিপি, যেটা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আছে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে বলে দেওয়া হয় প্রিন্টিংয়ের আগে যে 120 পৃষ্ঠা বই লাগবে, এ বেশি হওয়া যাবে না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে প্রজেক্টটা তৈরি করেছেন সেখানে মোট কত শব্দ আছে, 1000 শব্দ না 5000, কত পৃষ্ঠা আছে? তো এটা ইজিলি বোঝার জন্য আপনি নিচে বাম পাশে দেখবেন, এখানে আপনার সব কিছু দেয়া আছে। পেজ 3 অফ 119, অর্থাৎ 119 পৃষ্ঠা আছে এই পুরো ওয়ার্ড ফাইলে, এবং 3 নম্বর পৃষ্ঠা আমি দেখছি। এবং এই ওয়ার্ড ফাইলে আপনার 8276টা ওয়ার্ড আছে। তো আপনার যখনই কোনো প্রজেক্টের রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, যেটা 2 পৃষ্ঠা, এটা 3 পৃষ্ঠা, এটা 5 পৃষ্ঠা, এটা 1000 শব্দ, তো আপনি ইজিলি জাস্ট নিচে তাকাবেন এবং বুঝে যাবেন। অথবা আপনি চাইলে আরেকটা অপশানে যেতে পারেন, আপনি রিভিউ অপশানে যেতে পারেন, এবং দেখেন এখানে ওয়ার্ড কাউন্ট বলে একটি অপশান আছে, সিলেক্ট করেন এবং আপনাকে বলে দিবে আপনার কতগুলো পেজ, কতগুলো ওয়ার্ড, ক্যারেক্টার, স্পেস সহ স্পেস ছাড়া, 236টা প্যারাগ্রাফ, লাইন 1407। তো সব কিছু আপনাকে এখানে ডিটেলস বলে দেবে। প্লাস অনেক সময় যে জিনিসটা দরকার হয়, আপনাকে ফাইল সাবমিট করার সময় বলে দেয় যে ভাই 5 মেগাবাইট হইতে হবে, 2 মেগাবাইট হইতে হবে। তো এই ক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, উপরে বাম পাশে যে ফাইল অপশান আছে, এই ফাইল অপশানে যাবেন। এরপর দেখবেন এখানে আপনার একটা অপশন আছে ইনফোতে যাবেন আপনি। তারপর দেখবেন ডান পাশে এখানে আপনার সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই ফাইলটার সাইজ হচ্ছে 118 মেগাবাইট, পেজেস 119, ওয়ার্ড এত। তো অনেক সময় আপনার কতগুলো শব্দ আছে বোঝা লাগে, কিংবা কতগুলো পৃষ্ঠা আছে জানা লাগে, কিংবা ফাইলের সাইজ কত ওটা বোঝা লাগে। তো এখানে জাস্ট আপনি যদি দেখেন, আপনি জেনে নিতে পারবেন যে আপনার ফাইলের সাইজ কত। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।